গুড মর্নিং। আর মর্নিংয়ে গল্প চলছে। ঘুম থেকে উঠেই এনাদের 3বার গল্পটা হয়, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যাবেলা। এখন শুরু হয়েছে মর্নিংয়ের গল্পটা। আগে গল্প, তারপরে বাকি কাজ, সেটাই এখানে চলছে। যাক গিয়ে এনারা গল্প করতে থাকুক। আর এই যে আমি ঘুম থেকে উঠে পড়েছি, ওনারা তো গল্প বসে গেছে, আর আমার তো গল্প করলে চলবে না, কাজগুলো করে নিতে হবে। কাজগুলো করে নিয়ে গিয়ে প্রচুর কাজ আছে। নমস্কার সবাইকে, আমি বিবাসা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও সুন্দর একটা নতুন ব্লগে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে এবং ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। আজকের সকালটা খুব সুন্দর লাগছে, কারণ ওয়েদারটা একটু ঠান্ডা, সেজন্য ভালোই লাগছে। যা বিচ্ছিরি গরম পড়ছে, সেই তুলনায় আজকে সত্যিই একটু ভালো লাগছে। কাছে দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা যদি কোথাও একটু আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর যারা এখনো করেননি তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই আশ্চর্য দৃশ্যটা আপনাদের না দেখিয়ে আর পারলাম না। এটাও কি সম্ভব বলুন তো? কোথাও কখনো কি দেখেছেন ছাগলে ইটের খোয়া খায়? শুধুমাত্র আমাদের বাড়ির এই টনিই খায়। গম ভর্তি ধামা ওখানে দেয়া আছে, বাকি ওর ভাই বোনেরা সবাই খাচ্ছে, ও এসে খাচ্ছে শুধুমাত্র ইটের খোয়া। ওদিকে পাশের বাড়ির একটা মামি এসে গোবর নিয়ে গেল উঠোন ল্যাপার জন্য। বাকি কাজগুলো সেরে নিই, আর বেশি বকবক করবো না। বেশি বকবক করলে তাহলে কাজ হবে না তো। ঠিক আছে, কাজগুলো করে নিই। হ্যাঁ, খাওয়া দাওয়া সেরে সবে একটু বসেছি, ঘড়িতে বাজে 11টা। মা ফোন করে অমনি বলছে, তোদের বাড়ির সামনের ওই রাস্তাতে একটু এগিয়ে আয়, আমি আসছি, কিছু একটা দেয়ার আছে। আমি আসতে না আসতে মা চলে এসে একটা প্যাকেট আমার হাতে ধরিয়ে দিল। মা মানুষটাই অন্যরকম হয়, নিজের থেকে ছেলে মেয়েদের ভাবনাই বেশি হয়। আর জামাই বাড়ি যদি বাড়ির কাছে হয়, মেয়েটাকে ভালো কিছু না দিয়ে সত্যিই খেতে ইচ্ছে হয় না। সেই জন্যই এক টিফিন কৌটো ভর্তি করে চিকেন দিয়ে গেল। মা তো চলে গেছে, আমিও বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখছি পাশের বাড়ির এই দিদিমার বাড়ি একটা নারকেল গাছ আছে, ফলই হয় না, যদিও বা হয় সেটা দাঁড়ায় না, নষ্ট হয়ে পড়ে যায়। সেই জন্য ওই দিদিমা বলছে সামনেই তো ঝড় বৃষ্টি খুব হবে, যদি ভেঙে পড়ে, ফল হচ্ছে না, শুধু শুধু গাছ রেখে আর কি করব। এইটা ভাবনা চিন্তা করে নারকেল গাছ কিনে ওই ব্যাপারীদের বলে গাছটা বিক্রি করে দিয়েছে। ওনারাই গাছটা কাটার জন্য এসেছে। আর এদিকে বড়মশাই তার বাগানে জাংলা তৈরি করছে, নানান রকমের আবারও সবজি লাগিয়েছে, সেগুলো তো জাংলায় তুলতে হবে, সেই জন্য জাংলা করার প্রস্তুতি চলছে। প্রথমে যে লোকটা গাছে উঠেছিল, ওনার শরীরটা একটু খারাপ হচ্ছিল, সেই জন্য উনি নেমে পড়েছে। গাছের ওই মাথায় উঠে যখন গাছটা কাটছে, আমার তো ভীষণ ভয় করছিল, এ বাবা যদি পড়ে যায়। কিন্তু ওনাদের তো অভ্যাস হয়ে গেছে কাটতে কাটতে। ওই গাছটাতেও একজন আছে, ও বাবা দেখুন, উনি আবার গাছের ঝুঁটিটাও কেটে ফেলেছে। এত দ্রুত বেগে কাজ করছে, মনে হচ্ছে যেন কোনো মেশিনের দ্বারা নারকেল গাছ কাটা হচ্ছে, কিন্তু না, অভ্যাসে হাতের স্পিড এত বেড়ে গেছে, একটা নারকেল গাছ কাটতে 30 মিনিটও সময় লাগছে না। দেখতে দেখতে এই নারকেল গাছের ঝুঁটিটাও কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু নিচে ফেলার অপেক্ষা। আর সেটাই দেখার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি যে আজ কি বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি, সে কথা আর কি বলবো। বড়মশাই যদি আজ না থাকতো, সত্যিই আজ আমায় বিপদের সম্মুখীন হতে হতো, আর হয়তো এই যে ভয়েস ওভারটা দিচ্ছি, সেটা হয়তো আর দিতে পারতাম না। নারকেল গাছের ঝুঁটিটা পড়বি তো পর, গিয়ে পড়লো ইলেকট্রিসিটির তারের ওপরে, আর তার নিচেই দাঁড়িয়েছিলাম হাদার মতো আমি। বড়মশাই যদি এসে আমায় টেনে সরিয়ে না দিত, তারটা এসে পড়তো আমার গায়ে, পরিস্থিতি কি হতো সেটা আর বলতে চাইছি না। ঈশ্বর আমার সহায় হয়েছেন, এটাই অনেক ধন্যবাদ।